হযরত আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী যখন হাসতেন আমার মনে হতো কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, মনে হতো যেন ওই পবিত্র চেহারার মধ্যে আসমানের সূর্যটা খেলতেছে, এমন সুন্দর ছিলেন তিনি। হযরত বারা ইবনে মালিক বলেন, আজেব তিনি বলেন, আমি একদিন নবীজি একটা চাদর গায়ে দিছে, চাদরটার মধ্যে একটু পর পর লাল লাল সুতা ডোরা কাটা, আর মাথার বাবরি চুল পরিহিত, মাথা খালি আর চাদর পরা। কয়ে আমি তাকায় দেখলাম, উনি বলেন আল্লাহর কসম আমি আমার এই দুই নয়নে এমন সুন্দর আর কখনোই কাউকে দেখি না। কি চমৎকার লাগছে যে ওই চাদর পরা রাসূলকে দেখে, ওই বাবরি চুলওয়ালা নবীকে দেখে এই দুই নয়নে এমন সুন্দর আমি আর কাউকে দেখি। মা রাআইতু মিন জি লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী বলতেন, পৃথিবীবাসী তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য দিনে ওঠে, আমার সূর্য রাতে ওঠে। আমার সূর্য রাতে ওঠে, তোমাদের সূর্য সকালে ওঠে। আমার সূর্য রাত এসার পরে আমার ঘরে ওঠে, আমার কামরায় ওঠে। সেই সূর্য আমার প্রিয় রাসূল, আমার স্বামী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। তিনি বলেন যে তোমাদের একটা সূর্য, আমারও একটা সূর্য। শুনে রাখো পৃথিবীবাসী, আসমানের ওই সূর্যের চাইতে আমার সূর্য অনেক উত্তম। ফা ইন্না শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দা ইশাইন। তোমাদের সূর্য ওঠে ফজরের পরে আর আমার সূর্য ওঠে এশার পরে, আমার কামরায়, আমার ঘরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতেন, আম্মা জান আয়েশা বলেন, আমি অন্ধকারের মধ্যে আমার হারিয়ে যাওয়া সুই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের, শরীর মুবারকের আলো দিয়ে খুঁজে পেতাম। তিনি এমন সুন্দর ছিলেন। তিনি হাসলে পৃথিবী হাসত, তিনি হাসলে পৃথিবী কাঁদত, কাঁদলে পৃথিবী কাঁদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তো সেই রাস্তা পুরাটা মেশক আম্বরের ঘ্রাণ হয়ে যেত। তিনি যখন বসতেন আর চেহারা মোবারক, দেহ মোবারক থেকে যখন ঘাম ঝরত তো সাহাবায়ে কেরাম সেটা আতর হিসেবে ব্যবহারের জন্য যত্ন করে রেখে যেত। এমন সুন্দর ছিলেন, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। সেই সৌন্দর্যময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ছেড়ে দিলাম? প্রিয় ছেলেরা আমার, বাবারা আমার, কেন প্রত্যাখ্যান করলেন? কেন বাপ আল্লাহর নবীকে ছেড়ে দিলা? বাপ কেন ছেড়ে দিলা? এই জন্য দোস্ত বন্ধু, মেহেরবানি করে, দয়া করে, আল্লাহর ওয়াস্তে ইনসাফের সাথে এই কথা আমরা বললাম। আজকে তোমরা যারা শুনছো ভাই, কিশোর নওজোয়ান, তোমাদের কাছে অনুরোধ, একবার আমার কথা যদি কখনো মনে পড়ে তো একবার এই বন্ধুর কথা মনে করো। তোমার বিবেককে 1 মিনিটের জন্য প্রশ্ন করো, নিজেরে নিজে আলাদা একাকী, বন্ধুদের সাথে মিল্লা পারতা না, সমবয়সীর লগে পারতা না ভাইয়া, তুমি একা ভাইব যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন প্রত্যাখ্যান করলাম, ইসলামকে কেন ছেড়ে দিলাম, কি কারণে, আর কাফের বেঈমানদের সৌন্দর্যের মধ্যে কি পাইলাম? নফসের শাহওয়াত, মনের চাহিদা পূরণ ছাড়া আর কি? আর মনের চাহিদা পূরণ, মনের ইচ্ছা মতো চলা, এটা তো আল্লাহ তাআলা বলছে কুকুরের স্বভাব। বলছি কিনা, একটু আগে বলছি কিনা এই আয়াত? অতএব আমরা ইনসাফের সাথে বোঝা উচিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, শ্রেষ্ঠত্ব, আখলাক, তার জিন্দেগি, এটাই কুল কায়নাতের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে। আল্লাহ তাআলা মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমের মেহমান বানাইছেন। আরশে আজিমে নিয়ে আল্লাহ বন্ধুকে বলছেন, বন্ধু আজকে আপনাকে যেখানে আনলাম, আপনাকে শুধু বলতে চাই 2টা কথা। আল্লাহ নবীকে বলছে, বন্ধু 1 নাম্বার কথা হলো, আজ এই মেরাজের রাতে আমি 2 জিনিস প্রমাণ করি আপনাকে, শুনেন। 1 হলো আপনি নিচের দিকে তাকায়া দেখেন,
আপনার কদমের নিচেই আমার গোটা সৃষ্টি জগৎ। আপনার উপরে আর কিচ্ছু নাই, কোনো সৃষ্টি নাই, আর কোনো মখলুকাত নাই, শুধু আমি আল্লাহ আছি উপরে, আর আপনার কদমের নিচেই আমার গোটা সৃষ্টি। অতএব আপনার মর্যাদা আপনি বুঝে নেন, পৃথিবীবাসীও বুঝে নেক, কিয়ামত পর্যন্ত বুঝে নিক যে আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির উপরে আপনি রাসূলের মর্যাদা। বাদাজ খুদা বুজুর্গ তুই কিস্সায়ে মুখতাসার, আল্লাহর পরে সব সৃষ্টির উপরে আপনার মর্যাদা। আজ মেরাজে এনে আমি সেটা প্রমাণ করে দিলাম। দুই আল্লাহ বুঝাইতে চাইছে, বন্ধু চারিদিকে তাকায় দেখেন, যত উঁচু জায়গায় ওঠে মানুষ তত চারদিকে বেশি দেখা যায়, ঠিক না? তো সর্বোচ্চ উঁচু জায়গায় নবীজিকে উঠাইয়া আল্লাহ তাআলা বলছেন, বন্ধু চারদিকে তাকাইলেই আমার গোটা সৃষ্টি জগৎ আপনি দেখতে পাবেন, কারণ এর উপরে কোনো সৃষ্টি নাই, সব আপনার নজরে পড়বে, আপনি চারিদিকে দেখেন। দেখার পরে আল্লাহ বললেন, বন্ধু অতএব এবার দেখলেন তো, এবার শুনেন, এই গোটা সৃষ্টি জগতের যেটুকুর রব আমি আল্লাহ, ওইটুকুর রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। যত কিছুর রব আমি, তত কিছুর রহমত আপনি। একই শব্দ ব্যবহার করছেন, রব্বুল আলামিন রাহমাতুল লিল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকুর রহমত? আল্লাহ যেতটুকুর রব, বলে না নবীজি কতটুকুর রহমত? আল্লাহ যেটুকুর রব। আল্লাহ রব কতটুকুর? সবটার। কথা বলেন না, সবটার রব কে? এই জন্য এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ছেড়ে দেওয়া? চেহারায়, সুরতে, চলনে, বলনে, আচরণে, উচ্চারণে, আমলে, আখলাকে, জীবন চলার প্রতিটা ক্ষেত্রে কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করলাম? এটা যুক্তি তো থাকা উচিত। ব্রাশ কেন পছন্দ হইল, মেসওয়াক কেন অপছন্দ হইল বলেন? একটা যুক্তি দেখান, এটার কারণ দেখান। মনে করেন এই যে মেসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ব্যবহার করতেন, তাইলে এটা কেন অপছন্দ হইল? ব্রাশ ওই জায়গার মধ্যে পুরাপুরি জীবনের সাথে মিশে গেল কেন ভাই? আপনি কখনোই শুনেন নাই যে মেসওয়াক নবীজির সুন্নাত? তো এটা কেন প্রত্যাখ্যান করলেন? জীবন থেকে টোটালি ভুলাই দিলেন। দস্তরখান সমান জায়গায় বিছায়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এটা কেন ছেড়ে দিলেন? ডাইনিং টেবিলটাকে জীবনের জন্য স্থায়ী করে নিলেন কেন বাপ? আপনি শোনেন নাই দস্তরখান নবীজির সুন্নাত? বলেন, বলেন না বাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দুর্গন্ধ পছন্দ করতেন না। এক বিন্দু, একটা কাঁচা পেঁয়াজের গন্ধ, কাঁচা রসুনের গন্ধ নবীজি পছন্দ করতেন না। ঘামের গন্ধ নবী পছন্দ করতেন না। এত পরিচ্ছন্ন, পবিত্র, সুগন্ধিময় তিনি ছিলেন। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয়। এক নাম্বার হলো আত্তিব, আতর, সুগন্ধি, এক নাম্বার এটা। তো যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবেই দুর্গন্ধ পছন্দ করতেন না, নিজেকে পবিত্র সুগন্ধিময় রাখা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আপনি যে 60 বছর পর্যন্ত বিড়ি, সিগারেটের এই দুর্গন্ধ নিজের জীবনের সাথে মিলাইয়া নিলেন, কেন নিলেন? কথা বলেন না কেন? বিড়ি, সিগারেট সুগন্ধিময় না দুর্গন্ধময়? তো এটা কেন জীবনের জন্য বাধ্যতামূলক করে নিলেন? 60 বছর বয়সেও আপনি এখনো বিড়ি সিগারেট খান আমার বাবা, তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াইবেন? সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। কথা বলেন না কেন? নবীজির সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। কি কোনো আইন কানুন নাই, কোনো কাগজপত্র নাই। এটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিছে নাকি যে উম্মত মৃত্যু পর্যন্ত গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, নারী, ছবি, নাটক, সিনেমা, বিড়ি, সিগারেট, বেপর্দা, বেহায়াপনা করতে থাকবা মৃত্যু পর্যন্ত, আমার কাছে আসবার পরে আমি জান্নাত দিয়ে দেব। এই তো সুপারিশ, এটাই তো কথা। তাইলে
তাইলে বলেন বাবা, ওই দুর্গন্ধওয়ালা চেহারা নিয়া, মুখ নিয়া নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন? কেন ভুলে গেলেন? কেন ভুলে গেলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নাতকে কেন প্রত্যাখ্যান করলেন? কেন প্রত্যাখ্যান করলেন? বলেন, ইনসাফের সাথে বলেন। বলেন, দাড়িবিহীন চেহারা কেমনে পছন্দ হইল? দাড়িওয়ালা চেহারা অপছন্দ হলো কেন? বলেন। কাউরে একক লজ্জা দেওয়া খোদার কসম আমার উদ্দেশ্য না, কিন্তু আমি বিবেক জাগাইতে চাই, দিল জাগাইতে চাই। বিবেকের সাথে বোঝাপড়া করেন। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের সৌন্দর্য আপনি ফিরাই দিলেন? কেন প্রত্যাখ্যান করলেন? বলেন। এই পৃথিবীর একমাত্র ইতিহাস, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র ঘটনা পৃথিবীতে যে দাড়িওয়ালা যুবকের সৌন্দর্য দেখে 40 জন নারী হাতের আঙ্গুল কাইটা ফেলছে, এটা পৃথিবীতে যুবকের, দাড়িওয়ালা যুবকের ঘটনা। কিন্তু দাড়িবিহীন কারো এমন ঘটনা ঘটছে পৃথিবীর ইতিহাসে এমন নাই। আর সেই দাড়িওয়ালা যুবকের নাম ইউসুফ আলাইহিস সালাম। ওই যুবক তো দাড়িওয়ালা যুবক ছিল। কথা বলেন না কেন? বলেন, সাফ বলেন, ইনসাফ করে বলেন। বলো নওজোয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চুল মুবারক বাবরি চুলওয়ালা ছিল। সাহাবী বলেন, এমন সুন্দর আমি আর কোনোদিন দেখি নাই। তাহলে তোমরা যারা ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, দাজ্জাল, বেঈমানের মতো চুল রাখছো, বাবা কারে জিজ্ঞাসা করে নবীজির চুল মুবারকের সৌন্দর্য ফেলে দিলা কেন? ফেলে দিলা কেন বাবা? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে যার আমল নামা হাসরের ময়দানে হালকা হবে, গুনাহ ভারী হবে, ফাউম্মুহু হাভিয়া, তার মাথার সামনের চুল ধরে তারে ফেরেশতা টান দিয়া খোদার কসম জাহান্নামে হাসরের মাঠে তারে ফেলে দিবে, এরপরে লাথি দিয়া জাহান্নামে ছুঁড়ে মারবে। ওই জন্য অপেক্ষা করো যুবক, তোমাদের এই পেখমওয়ালা চুল জাহান্নামের ফেরেশতা ধরতে সুবিধা হবে। মনে রাখো বাপ, ফেলে দিও, কোনো অসুবিধা নাই, আমার বলা আমি বলে গেলাম। আর যদি কোনোদিন সুযোগ না পাই তো একবারই বললাম, আমি মালিকের কাছে বলতে পারবো, আমি বলছি মাওলা আপনার বান্দাদের কাছে। বলেন, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা আবু জাহেলকে বলছে, আবু জাহেল তোর সামনের বড় চুল ধরে আমি তোরে হাসরের ময়দানে বেইজ্জতি করব। কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন্নাসিয়া নাসিয়াতিন কাযিবা খাতিআ। এখানে আবু জাহেলের কথা। নাসিয়া মানে হলো চুলের অগ্রভাগ, সামনের চুলের বড় চুল, ঝুটি, এমনি চুল ধরে আল্লাহ বলছে ফেরেশতাকে দিয়ে আবু জাহেলকে বলছে তোরে আমি বেইজ্জতি করব। এই জন্য এই বড় বিশ্রী চুল, এটা আবু জাহেলের চুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস, শ্রেষ্ঠ হাদিসের কিতাব 2 নম্বর হলো মুসলিম শরীফ। এই হাদিসে আছে আল্লাহ নবী বলছে দাজ্জাল তার বৈশিষ্ট্য মোটা দাগে 3টা। 1 নম্বর হলো দাজ্জাল যুবক হবে। 2 কাতাত, এই শব্দের অর্থ হইল স্বাভাবিকতার পরিপন্থী, এলোমেলো, এবড়োথেবড়ো, আউলা জাউলা চুল, বিশ্রী নতুন, এই স্বাভাবিক চলমান ধারার বিপরীতে চুল হবে। আল্লাহ নবী বলছে দাজ্জালের চুল। অতএব তোমাদের এই চুল দাজ্জালের চুল, এ তো মুমিনের চুল না, এই ইমানদারের চুল। আর নাই তো তুমি সেলুনের একটা চুলের ডিজাইন থেকে, যেগুলা সেলুনের মধ্যে লাগানো থাকে বিভিন্ন মানুষের চুলের কাটিং, এর মধ্যে জুনায়েদ বাগদাদি কোনটা, এটা আমার কিন্তু দেখাও। হ্যাঁ দেখাও, বলে এটা হুজুর বাইজিদ বোস্তামির চুল। কথা বুঝছেন না কথাটা? অথবা বলে এটা জুনায়েদ বাগদাদির চুল আছিল, অথবা এইটা হুজুর শাহজালাল ইয়াবানির চুল। এটা কোনটা বলেন? একটা বলুক, ইনসাফ করে বলো ভাই। এই যে বলে এই চুলটা একটা ইমানদারের চুল, একজন বলুক। আছে এমন কোনো? এমন আছে ভাইয়া? বলেন না। তাইলে বন্ধু আমার, কেন হেরে গেলা? কাফেরের কাছে হেরে গেলা কেমনে? মুসলমান তো হারে না। এক সাহাবী ছিল, 16 বছরের সাহাবী, কাফের শত্রু দুশ্মন উনারে যুদ্ধের ময়দানে আটকাইছে। উনার একটা কথা উনার মুখ দিয়া বাহির করতে চাইছে এই সাহাবী হাবিব ইবনে জায়েদ, উনার নাম ছিল। আহা, আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে,
এই সাহাবীকে যখন দুশ্মনের সর্দার আটকাইছে, তখন ওনাকে বলছে তুই শুধু এ কথা বলবি মুহাম্মদ আল্লাহর রাসূল না। তখন তিনি বলছেন ওয়াল্লাহি আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আনতা কাযযাব, বলছে তুই মিথ্যাবাদী বেটা। তখন কিতাবে আছে ওনার ডান হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল। বলছে আমি ওই কথাই বলছি মুহাম্মদ আল্লাহর রাসূল। বাম হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল, বলবি কিনা? বলছে ওয়াল্লাহি আনা আশহাদু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদই আল্লাহর রাসূল। ডান পাও কাটছে, বাম পাও কাটছে। এরপরে বিশ্বাস কসম আল্লাহর, আমরা উর্দু কিতাবে নিজে পড়ছি যে এরপরে ওনার কাইটা জিব্বাটাই না কাটছে, ওনার শরীরটা কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে বুটি বুটি বানাই লেছে, গোশতের টুকরার মতো ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে। উনি শেষ মুহূর্ত পর্যন্ত বলছে আল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদে মুস্তাফা তিনি আল্লাহর রসুল, তিনি আল্লাহর রসুল। এরপরে ভাইয়া শোনো, এই নওজোয়ান শোনো, বিশ্বাস করো ভাই আমার, মদিনায় যখন এই খবর আসছে ওনার মার কাছে, ওনার মাও ছিল নবীর সাহাবী, মহিলা সাহাবী, এই সাহাবী হাবিব ইবনে জায়েদের মা উম্মে আম্মারা, মার নাম হলো উম্মে আম্মারা। আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর সন্তান আল্লাহর জন্য জান দিছে। মা শেষ মিনিট পর্যন্ত রসুলে আরবির রিসালতের বিপরীতে আর কাউকে মানে নাই, এক মিনিটের জন্য অন্য কাউকে মানে নাই। মা তোর সন্তানকে কাইটা টুকরা টুকরা করে হাত পা আলাদা কাইটা কাইটা পিস পিস বানায় ফেলছে। দোস্ত আমার, বন্ধু আমার, ওই মা এই খবর শুই না একটা চিৎকার দিয়া বলছে মদিনাবাসী লিহাযা লিয়াউমি আরদাতুহু, এই আজকের দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম। আমার দুধের হক আদায় করছে আমার ছেলে, আমার পবিত্র দুধের হক। আমার আশা ছিল আমার এই পবিত্র দুধের বরকতে আমার সন্তান আল্লাহর জন্য জান দিবে, আমার রসুলের ভালোবাসায় জীবন দিবে। আমার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। তাইলে বলো বাবা, তোমাদের মা তোমাদেরকে 2 বছর দুধ পান করাইছিল, নারী দেখতা, ছবি দেখতা, উলঙ্গ দৃশ্য দেখতা? বলো বাবা, ইনসাফ করো বাপ।